আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমাদেরকে আজকে আমি শেখাবো সেন্টেন্স। সেন্টেন্স কি এবং সেন্টেন্সের টাইপস। তো সেন্টেন্স কি আমরা আগে জেনে নিই। সেন্টেন্স হচ্ছে যে পাশাপাশি বিভিন্ন শব্দ বসে যদি মনের ভাব প্রকাশ করে তবেই সেটাকে সেন্টেন্স বা বাংলায় বাক্য বলি আমরা। তো ইংরেজিতে হাজারো শব্দ রয়েছে, লাখো শব্দ রয়েছে, পাশাপাশি বসতে পারে, কিন্তু সেটা যদি ঠিকঠাকভাবে গ্রামাটিক্যালি না বসে এবং মনের অর্থ প্রকাশ না করতে পারে তাহলে কিন্তু সেটাকে আমরা সেন্টেন্স বলি না বা বলতে পারি না। সেন্টেন্স তখনই হবে যখন সেটা মনের ভাব বা অর্থ প্রকাশ করবে, এটা হচ্ছে সেন্টেন্স। তো সেই সেন্টেন্সের আবার কিন্তু টাইপস রয়েছে। সেন্টেন্স মূলত 5 ভাগে ভাগ করা যায় ইংরেজিতে। প্রথমে কি ডিক্লারেটিভ সেন্টেন্স, সেকেন্ড হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, থার্ড হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ফোর্থ হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, আর ফিফথ হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এইভাবে 5 ভাগে ভাগ করা যায়। আমরা প্রত্যেকটা ভাগের এক এক করে আমরা এক্সাম্পল নিয়ে সেগুলো শিখবো আজকে। তো প্রথমেই আমি তোমাদের ডিক্লারেটিভ সেন্টেন্সটা নিয়ে আলোচনা করি। ডিক্লারেটিভ কথাটার অর্থ হচ্ছে যে ঘোষণা। ডিক্লেয়ার মানে কি আমরা জানি, ঘোষণা, কোনো বিষয় সম্বন্ধে ঘোষণা করে। যেমন আমরা অনেক সময় শুনতে পাই না যে আজকে এই সরকার এটা ডিক্লেয়ার করেছে, বা কোনো একটা সংস্থা এই ঘটনাটা ডিক্লেয়ার করেছে, অর্থাৎ সেই সম্বন্ধে বর্ণনা দিয়েছে বা বলেছে। এটাই হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। এর আরও একটা নাম রয়েছে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। বাংলায় আমরা বর্ণনা বর্ণনা বলি, বর্ণনামূলক বাক্য। তো এখানে একটা এক্সাম্পল দেখো তোমাদের দেওয়া আছে কি, দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স ইজ প্যারিস। ফ্রান্সের রাজধানী হলো প্যারিস। তাহলে এখানে ফ্রান্স সম্বন্ধে কি করলো, বর্ণনা করলো যে ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। তোমাদের আরও আমি উদাহরণ নিয়ে বোঝাই ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ। দেখো সোজা কথায় তোমরা যেগুলো সচরাচর বলো, যে ধরো একজন বলল আই গো টু স্কুল। আমি স্কুলে যাই। তাহলে দেখো যে কথাটা বলছে সে তার অবস্থা বলছে, যে তুমি কি করো, আমি স্কুলে যাই। তাহলে সে তার অবস্থা বর্ণনা করছে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আরও একটা এক্সাম্পল নিই, ধরো বললো যে আই অ্যাম টায়ার্ড। আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত। তার মানে কি, আমি আমার অবস্থা বোঝালাম যে আমি কেমন অবস্থায় আছি, ক্লান্ত অবস্থায়। তাহলে যখন কোনো বিষয় সম্বন্ধে, বস্তু সম্বন্ধে বা নিজের অবস্থা সম্বন্ধে বর্ণনা করবে সেটাকে বলবো আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স। বুঝতে পেরেছো সবাই? এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ এটা এসেছে ইন্টারোগেট থেকে। ইন্টারোগেট মানে কি, ইন্টারোগেট মানে হচ্ছে প্রশ্ন করা, কোনো কিছু বিষয় সম্বন্ধে প্রশ্ন করাকে ইন্টারোগেট বলে, এবং সেখান থেকে হচ্ছে ইন্টারোগেটিভ। এটা বোঝার জন্য সহজ উপায় রয়েছে, সেটা হচ্ছে এর শেষে কোশ্চেন মার্ক থাকে। এই দেখো কোশ্চেন মার্ক, এরকম বাক্যের শেষে কোশ্চেন মার্ক থাকবে। এটাই হচ্ছে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ধরো আমি এখানে যেটা লিখেছিলাম আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আর একটা লিখেছিলাম কি আই অ্যাম টায়ার্ড। তাহলে এই দুটো বাক্যকে আমরা ইন্টারোগেট করতে পারবো এরকম। এটাকে যদি আমি ইন্টারোগেট করি তাহলে এরকম হবে, একটু কালারটা চেঞ্জ করে নিই। এই দেখো, সরি, কালার এটাই আছে। দেখো তো আই গো টু স্কুল, এখানে যখন প্রশ্ন করব ডু আই গো টু স্কুল,
আমি কি স্কুলে যাই, এটা হচ্ছে প্রশ্নবোধক হয়ে গেল। এটা দেখো আরও সহজ করে বোঝা যায়। অ্যাম আছে এখানে, আমি অক্সিলারি ভার্বটা আগে নিয়ে এটাকে প্রশ্ন করতে পারবো। অ্যাম আই টায়ার্ড, অ্যাম আই টায়ার্ড। আমি অ্যাসার্টিভে কি বলেছিলাম, আমি ক্লান্ত। ইন্টারোগেটিভে কি এসে কি বলছি, আমি কি ক্লান্ত। তাহলে এটাই হচ্ছে ইন্টারোগেটিভ, প্রশ্ন করা। কোনো বিষয় বা বস্তু বা বিভিন্ন বিষয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে সেটাই হচ্ছে ইংরেজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি দেখে বুঝতে পারবো, এখানে আমরা বললাম যে শেষের বেলায় যদি এরকম জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে আমরা সেটা দেখেও কিন্তু বলে দিতে পারবো যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে শেষে কি থাকে তোমাদের বলিনি, সেটা শেষে থাকে ফুল স্টপ থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে। তাহলে আজকে আমরা যে দুটো জিনিস শিখলাম সেটা হচ্ছে ডিক্লারেটিভ বা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ। ডিক্লারেটিভ এবং ইন্টারোগেটিভ এই দুটো আমরা আজকে শিখলাম।